শুভ সন্ধ্যা সকলকে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, আর অবশ্যই পজিটিভ মাইন্ডে আছেন। থাকাটা ভীষণ দরকার। তার কারণ হচ্ছে রাত পোহালেই কালকে রঙিন একটা উৎসব। আর আমরা গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটি করতে, মানে স্পেন্সারও গিয়েছিলাম একটু কালকে ও পড়ে যাওয়ার জন্য, মানে আমাদের যেহেতু আমাদের ইনস্টিটিউটে আমাদের সঙ্গীতের যে স্কুল, সেখানে কাল প্রভাত ফেরি হবে, তো সেইখানে পড়ার জন্য লাস্টবার ওর কাছে ইয়েলো টাইপের একটা পাঞ্জাবি ছিল, এবারে কিচ্ছু নেই। তো সেইটা তো পেলাম না, অনেকগুলো মানে একটা দুটো দোকানে ঘুরেছি, কিন্তু পেলাম না। তো একটা ও হোয়াইট কালারের শার্ট নিয়েছে, সেটাও পরবে। আর আমি একটা হোয়াইট কুর্তি নিয়েছি ভীষণই রিজনেবল প্রাইসে জুডিও থেকে। আমরা জানি জুডিও আমাদের ভীষণ পকেট ফ্রেন্ডলি একটা প্রতিষ্ঠান, যেখানে গেলে আমরা মন খুলে পারি একটু এদিক ওদিক চেটে দেখতে। এবং তার সাথে আমি একটা জিনিস কিনেছি, সেটা আপনাদের সাথে দেখাই। এটা হচ্ছে 1 বছর একটা বাচ্চার জামা। এটা কার জামা? এটা হচ্ছে আমাদের দিদি, যিনি রান্না করেন এবং আমাদের দায়িত্বটা ভালোভাবে পালন করেন। তার নাতি হয়েছে, ওই সোমালির বেবিও হয়েছে, ওই একসাথেই মোটামুটি হয়েছে। তো আমি শোনার পর থেকে মানে হয়ে ওঠেনি কিছু একটা ওর জন্য কিনবো। তো তাই জন্য আজকে যখন গিয়েইছিলাম, তো ভাবলাম যে একটা রঙিন উৎসব, সেটাকে মাথায় রেখে এই ড্রেসটা কিনেছি। এই ম্যাসেজটাও আমার ভীষণ খুব ভালো লেগেছে, আশা করছি খুব ভালো লাগবে। বাবা, এ তো হোলি খেলতে খেলতে চলে এসেছে রে। কে দিল তোকে? বাবা আবার ডাঁটা ফাটা নিয়ে এসেছে। সিন্নি নিয়ে আসিস নি ভাই? সিন্নি এখনো হচ্ছে। ও আজকে আমাদের বাড়িতে সিন্নি আছে, কিন্তু আমি যেতে পারিনি। পুরো তো মাপের মাপ। এই কুশন কভারগুলো আগে পছন্দ হয়েছে, কিনে নিয়েছি। এই যে এইটা একটা মাঝখানে থাকবে মিডলে, যেহেতু ওই খাটের পিছনে একটা এরকম কেনা হয়েছে, তো সেইটার উপর মানে রেখে আমি এটা কিনেছি। আর আজকে এই কুশনগুলো কিনে নিয়ে এসেছি। এখন সব বড় বড় কুশনে সবাই লাগে, দেখছো না? মাথার বালিশও এখন আর সেই ছোটো না, একটু সেই লার্জ টাইপের হয়ে গেছে। ওই জন্য কভারগুলো যেগুলো দেয় সেগুলো একটু বড় বড়ই। লাস্টবার গুড্ডি, জয়দীপদা, সৌভিক সবাই ছিল, আর খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। আমাদের ওখানে গিয়েছিল, গুড্ডিরা যায়নি, সৌভিক গিয়েছিল আমার গানের স্কুলেতে, ওখানে খুব আনন্দ হয়েছে। তো সেই সব দেখে ভাইয়ের আমার লাস্টবার খুব মিস করেছে। তো ওই জন্য আর এবারে আর কোনো রকম কোনো রিস্ক নেয়নি, চলে এসেছে একদম আগের দিন রাত্রিবেলায়। ও কালকেও যাবে সকালবেলা, যদিও একটু ফ্যাস ফ্যাস করছে একটু, কিন্তু তাও এই আমাদের কালার ম্যাচ করে গেছে ভাই। ও এসেছে কালকে, কিন্তু খুব মজা হবে, এইটুকু বলতে পারি। গুড মর্নিং সকলকে। আর আমরা আপাতত রওনা দিয়ে দিয়েছি, এখন বাজে প্রায় 7:30 দিকে, 7:14 এরকমই বাজে, একটু লেটই হলো মনে হলো। ঠিক আছে, এখন তো রাস্তা পুরো ফাঁকা, পৌঁছে যাব। সামনের দুজন, একজনকে আমি হলুদ পাঞ্জাবি আনতে বলেছিলাম, তাই সে এনেছে। আর একজন হলুদ পাঞ্জাবি ছিল, কিন্তু পাকে চক্রে সেটা আর তারকেশ্বর থেকে আনা হয়নি, মাথাতেও ছিল না, তাই আপাতত সে সাদা টি শার্ট। অনেকেই চলে এসেছেন, আর গত বছর থেকে মূলত এই উদ্যোগটা শুরু হয়েছে। আবারও একটা নতুন বসন্ত এবং বসন্ত যাপনের একটা সুন্দর সকাল, এবং সেখানে আমাদের প্রভাতী অনুষ্ঠান, প্রভাত ফেরি, যেখানে দোলকে কেন্দ্র করে বিভিন্ন আঙ্গিকের সঙ্গীত তো ছিলই, তার সাথে ছিল আবৃত্তি এবং নৃত্য, এবং তার সাথে বহু মানুষের ভালোবাসা এবং একত্রিত হওয়া। বসন্ত মানেই তো তাই, একত্রিত হওয়া, এই সমস্তটাই ছিল। এবং অসম্ভব আনন্দ করে আমরা যেরকম এই অনুষ্ঠান উদযাপন করেছি, আমাদের সাথে সাথে বহু মানুষ সেটা করেছেন, এবং আপনাদের সাথেও সেটা একটু ভাগ করে নেব। আশা করছি আপনাদের ভালো লাগবে। লাগিল দোল চলে স্থলে, লাগিল দোল। এখানে সবুজ ডাঙা পড়ে আছে, মধু খুব
প্রতি ভাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, পূজা। সেখানে ভোরের মেঘে নাচার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে দারুণই থাকে গঙ্গাসাগরের বুকে। होली है लाली देखन में गई, लाली देखन में गई, जित देखो तित लाल। প্রভাত ফেরি অনুষ্ঠান আজকে এবছরের মতন সমাপ্ত। কালকে আমাদের গোলাপি বাড়ির বলে একটা অনুষ্ঠান হবে, যেটা একদম টপ ফ্লোরেতে। তো বাঙালির উৎসব মানে সেখানে খাওয়া দাওয়া থাকবেই। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন পরোটা, আলু, ফুলকপি, চেঁচি, আর তার সাথে হচ্ছে রসগোল্লা। চলে এসো। আমি ভাবছি তোমরা করে নাও। না না, চলো, সবাইকে নিয়েই তো। কটা আমার এখানের অনুষ্ঠান শেষ। এবার আমরা যাব হচ্ছে আমাদের ফ্ল্যাটে। ওখানেও সকালের দিকটা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রভাত ফেরি এই যে বিষয়টা থাকে সেটা হয়, সেটা আমি আগেরবারও মিস করেছি, এবারেও মিস করেছি। কিন্তু আমাদের যাপনটা, আমার এইখানে সে শুরুটা, সেটাও ভীষণ একটা আনন্দের। এনিওয়েজ, প্রত্যেককে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যদিও পূর্ণিমা গতকাল পড়ে গেছে, কিন্তু দোলের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে। রঙিন থাকুন, প্রত্যেকে মন থেকে রঙিন হন, মন থেকে অন্ধকার দূর করে আমরা সবাই মিলে এগিয়ে চলি। আশা করছি মন থেকে রঙিন থাকলে আমাদের পথটাও ভীষণ আলোচিত হবে। তো যাওয়া যাক, ওখানে সবাই রেডি হয়ে গেছে। আমাদের নেক্সট স্টেপে আমরা জয়েন করি, ওখানে আমরা সেখানেই যাই। উৎসব একটাই, কিন্তু উদযাপন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন সকাল থেকে আমরা এক ধরনের উদযাপন করলাম দোলকে, তেমনি বসন্ত যাপনের আরও একটা দিক আমরা এখানে উদযাপন করব। লাস্টবার মনে আছে, 4-5 দিন আগে আমি রেসিডেন্সিতে প্রথমবার এসেছিলাম, আমরা একসাথে আমাদের পথ চলা শুরু করেছিলাম। এটা নিয়ে দ্বিতীয় বছর আমার এই রেসিডেন্সির দোল। সুতরাং ভীষণ স্পেশাল, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখা যাক, আপাতত আমি তো একটু ফটো তুলে তারপরে ড্রেস চেঞ্জ করে আবার নামবো। কিসের চশমা? পড়ো পড়ো, এমনি। আরে দারুণ তো। ব্যাস, আর কি, আবির নিয়ে একে অপরের গালে কিংবা কপালে একটু তিলক কাটিয়ে বসন্তের রঙিন অভ্যর্থনা জানানো। কিন্তু ব্যাপারটা ঠিক আর অল্প ছুঁয়ে জায়গায় থাকে না, পুরো মাখামাখির পর্যায়ে পৌঁছে যায়। আর এই পুরো এই এত আবির, এত রং, এই বিষয়টার সাথে আমি বহু বছর বাদে আবার নিজেকে রিলেট করতে পারলাম, কারণ আমি বহুদিন বাদে আবার এইভাবে হোলি সেলিব্রেশন করলাম। রং মাখামাখির যে বিষয়টা, ভালো লাগলো। আর খাবার দাবারও ভীষণ সুন্দর ছিল। বাদাম কেশর দিয়ে একটা সুন্দর শরবত ছিল, আর তার সাথে ফ্রাইড চিলি চিকেন। তো ওকে, আর কি আছে? মালপোয়া। দুপুরে খাবার দাবারও ভীষণ ভালো ছিল, টেস্টি ছিল। ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, তার সাথে ছিল মাটন, অল্টারনেটিভ চিকেন, আর ছিল চাটনি, পাঁপড়, পান্তুয়া, আর হচ্ছে দই বড়া। আর নিরামিষ যারা খাচ্ছেন তাদের জন্য ছিল পনির, স্যালাড। এই ছিল আমাদের দোল উদযাপন।
আবারও সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। খুব ভালো কাটান, শরীরকে ভালো রাখুন, মনকে যত্ন নিন, দেখবেন প্রত্যেকটা দিন ভীষণ সুন্দরভাবে কাটছে। হ্যাঁ, কঠিন সময় আসবে, কিন্তু সেটাও পার করা যায়। আজকে বাঁচুন, মন খুলে আনন্দ করে হই হই করে বাঁচুন, কারণ প্রতিটা আগামীকাল অজানা।